হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে আলু, গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটি শুকনো সবজি রেসিপি শেয়ার করব। এই সবজিটি সকালের ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে তৈরি করে নিতে পারেন। খুবই সহজ, বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। গাজরগুলোকে এভাবে একটু পাতলা করে কেটেছি। তার সাথে নিয়েছি আলুগুলোকে এভাবে একটু ছোট টুকরো করে কেটেছি। দেখুন, ঠিক এরকম করে কেটে নেবেন, তাহলে সবজিটি দেখতে ভালো লাগবে। আর তার সাথে নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি দুটো টমেটো, এভাবে ছোট টুকরো করে কেটে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা গ্যাসের ফ্লেম জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। একই সাথে কাঁচা লঙ্কাও টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা থেতো করে, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন আদাটা। এখন সবকিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। গাজর আর আলুটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপর কড়াইশুঁটিটাও দিয়ে দিব। যদি কড়াইশুঁটি ফ্রেশ হয় তাহলে একটু আগেই দিবেন, আর যদি ফ্রোজেনটা ইউজ করেন তাহলে পরে দিলেও হবে। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে সবজিটাকে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ডার্ক কালার এসে গেছে সবজির মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কুক করব। সো বন্ধুরা, প্রায় 5 মিনিট সময় নিয়ে সবজিটা কুক করে নিয়েছি। সবজিটা কিন্তু বেশ ভালো করে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব, যাতে করে গুঁড়ো মশলাটা সবজির গায়ে ভালো করে লেগে যায়। গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। সো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন সবজিটি কিন্তু সুন্দরভাবে গলে গেছে এবং পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট সময় নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি। গরম গরম লুচি, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটি, বা ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন। দারুণ হয় খেতে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন যদি ট্রাই করে না থাকে। সো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।